সকাল ৫টার সময় এই লাইনে ঢুকছি, কিন্তু এই লাইনে তো বসতে পারলাম না। ভোর ৫টা গ্যাস নিতে ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়েছেন বিটিসিএল এর গাড়ি চালক আব্দুল কুদ্দুস। এর মধ্যে কেটে গেছে প্রায় ৬ ঘন্টা, তবুও পাননি গ্যাস। এই লাইন দইরা ওই সিঁড়ি পর্যন্ত গেছি, ওই যে ফ্লাইওভারটা এখানে গেছে, পরে ওই ২ পাম্প বন্ধ করে লেছে। পরে আমি ওইখান থেকে ঘুরে আইয়া 10টার সময় আইছি, আইয়া আবার লাইন ধরছি। একই অবস্থা সিএনজি স্টেশনগুলোতে গ্যাস নিতে আসা অধিকাংশ চালকের। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেছে গ্যাসের আশায় ভোর থেকে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন চালকেরা। কোথাও কোথাও রাত থেকেই শুরু হচ্ছে গাড়ির সারি। সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেক সময় ফিরতে হচ্ছে খালি ট্যাঙ্ক নিয়ে। ২৪ ঘন্টা সিরিয়ালে থাকবো, গাড়িতে রাস্তায় সিরিয়ালে থাকবো, সব জায়গায় সিরিয়ালে থাকবো। আমাদের ঘুমানোর কোনো সময় নেই, খাওয়ার কোনো টাইম নেই। যে কোনো পাম্পে আমরা সিরিয়াল দেই, দেখা যায় ৫ ঘন্টা রইলাম, ৫ ঘন্টার পরে হঠাৎ করে মনে করেন সিএনজি পাম্পে বলতেছে গ্যাস নাই লাইনে। ৮টা বাজে আসছি, এখন তো দেখেন প্রায় 10:30 বেজে গেছে। এখনো তারা কবে নাগাদ ঠিক হবে? এখন এরকম কোনো নির্দিষ্ট টাইম তো দিচ্ছে না ওনারা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের চালকরা। সময় মতো গ্যাস না পাওয়ায় যাত্রী পরিবহন ব্যাহত হচ্ছে। এতে দৈনিক আয় কমে যাওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরাও। পাওয়ার কোনো লক্ষণ নেই কেন, আমরা যেটা পাইতাম এটা তো পাম্প বন্ধ। গাড়ি যখন গ্যারেজে বাড়িলে জমা দিতে আমরা রাস্তায় কি করি এটা মালিক জানার বিষয় না। গতকালকে ২টা আইসা ৭টার সময় পাইছি গ্যাস, তার আগের দিন ২টা আইসা ৭টার সময় না পাইয়ে চলে গেছে। সংকটের প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশনগুলোর ব্যবসাতেও। গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় গাড়ির চাপ থাকলেও বিক্রি কমেছে। লাইনে গ্যাস নাই, সাপ্লাই কম, মেন লাইনে চাপ নাই। যেখানে ১,২০,০০০ ৩০,০০০ টাকা সেল, সেখানে শুধুমাত্র ৪০,০০০ ৫০,০০০ টাকা সেল। সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে রাজধানীর পরিবহন ব্যবস্থায় এই সংকট আরো গভীর হতে পারে। তাই দ্রুত ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় চালক, স্টেশন মালিক এবং যাত্রী সব পক্ষই। আরিফ হোসেন, এখন, ঢাকা।